Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu qu anfusakum wa ahlikum nara। আজকে নুরুল্লাহবাদ ইউনিয়ন পরিষদ মাঠে জলসা বসা এবং কিছু কথা বলার তৌফিক দিয়েছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জানাই। সকলে জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের প্রতি দুরূদ পেশ করছি, সকলে জবান ছেড়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা এসেছি আপনাদের প্রধান অতিথি যিনাকে ভালোবেসে নাম লিখেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লালচাঁদ প্রামাণিক, তিনার সঙ্গে আমরা এসেছি। যদিও প্রতিনিধি হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের ভালোবাসায় আপনাদের টানে তিনি আপনাদের সঙ্গে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তিনি পাশে আছেন, তিনি অতি সাধারণ মানুষ। তিনার জন্য আপনাদের কাছে দোয়া চান। তিনি কোনো রাজনৈতিক মঞ্চের নেতা নন। তিনি আল্লাহ তিনাকে সম্মান দিয়ে অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। তিনার জন্য শুধু দোয়া চাই, আল্লাহ যেন তিনাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্মানটা যেন রাখেন। একটু জোরে বলি আমিন। পাশাপাশি আপনাদের জন্য আমি দোয়া রাখি। আর ছোট্ট 5 মিনিট যেহেতু সময় নিয়েছি, একটা আয়াত করে অংশ করেছি, ওই জায়গায় একটু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার যে পরিবার পরিজন আছে, সন্তান যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এখন আমরা জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো, এই কথা যখন বলতে যাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বলে যে তুমি যেভাবে আল্লাহ নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন, ওইটা বলবে। এখন যখন আমার সন্তানদেরকে ওই কথা বলতে যায়, তখন অনেকের অভিযোগ আছে আমার সন্তান কথা শোনে না। এখন সন্তান কথা শুনবে কিভাবে? সন্তানদেরকে শোনানোর মতো শুরু থেকে যেভাবে গঠন করা দরকার আমরা গঠন করতে পারি না। 1 নম্বর গঠন ছিল সন্তানকে ভালো একটা মা উপহার দেওয়া, ঠিক না? যদি ভালো মা উপহার দিতে পারতাম, তাহলে আমরা পেতাম সন্তান ইমাম আব্দুল মালিক রাহিমাহুল্লাহ আলাইহির মতো। চিল্লায় কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে, আমার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে লালিত পালিত করতে বলেছেন, হাদিসের মাধ্যমে আমরা যেভাবে জেনেছি, সেভাবে আমাদের সন্তানকে লালন পালন যেন করতে পারি। আশা করি ওইভাবে লালন পালন করলে আপনার আমার সন্তান যে উপদেশটা দিব অবশ্যই শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানকে সেভাবে লালন পালন করার তৌফিক দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।